আমরা অনেকদিন ধরেই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে দুশ্চিন্তায় আছি, কেননা বিগত 2 বছরে ডিফারেন্ট সিলেবাস দিয়েছিল। কিন্তু আমরা সবাই দেখেছি এখন কারিকুলাম চেঞ্জ হয়েছে, নতুন একটি বই এসেছে। নতুন বই বলতে আমাদের যে পুরাতন কারিকুলাম ছিল সেই কারিকুলামে আমরা ব্যাক করেছি। সো আপনারা গার্ডিয়ানরা এবং বাচ্চারা তোমরা যারা পরীক্ষা দিবে, তোমরা মাঝে মাঝেই প্রশ্ন করছো যে স্যার এবছর আমাদের এই সম্ভাব্য সিলেবাসটা কেমন হতে পারে। তোমাদের সেই সম্ভাব্য সিলেবাস নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। প্লাস প্রথম আলোতে গতকাল একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে কীরকম সিলেবাস হতে পারে। অবশ্যই সেটি কোনো না কোনো টিচার লিখেছেন, ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্সড। সো এই দুইটার বেসিসে প্লাস আমাদের বিগত বছরের এক্সপিরিয়েন্সের বেসিসে আমরা সবাই আজকে সিলেবাসটা আলোচনা করব। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আপনি গার্ডিয়ান হলে অবশ্যই আপনার বাচ্চাকে ভিডিওটি দেখাবেন এবং এই অনুযায়ী প্রিপারেশন নেওয়াবেন, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা প্রথমত কথা বলবো বাংলা নিয়ে। ওকে, সো বাংলা যে সিলেবাসটা এটা কিন্তু বিগত বছরে একটু চেঞ্জ হয়েছিল, মানে গত বছর ভর্তি পরীক্ষাতে কিন্তু একটু অন্যরকম হয়েছিল, কিন্তু এবার কিন্তু আমরা আগের স্টাইলে ফিরে যাব, ঠিক আছে। আগের স্টাইলে ফিরে যাব আর আমাদের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। আমরা মাঝে গত 2 বছরে দেখেছি কি লিখিততে বেশি জোর দেওয়া হয়েছে, আমরা সেটাও দেখবো আর আগে কি কি আসতো সেগুলোও দেখবো। আচ্ছা, প্রথমত আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা কি, বাংলা প্রথম পত্র বইয়ের সব কিছু। এই জিনিসটা কি আমাদের যে এনসিটিভির বাংলা প্রথম পত্র বইটা আছে ক্লাস 6-এর, আপনার বাচ্চাকে অথবা তুমি স্টুডেন্ট হলে তোমার এই বইটাকে একদম থ্রোলি পড়ে ফেলতে হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস তুমি পড়ে ফেলবা। মানে বাংলা কথায় বইয়ের তোমার যে কালো যত লাইন লেখা আছে সব কিছু ভালো মতো পড়বা, ঠিক আছে। কবিতাগুলো মুখস্থ করার দরকার নেই। অনেকে প্রশ্ন করে যে সব কবিতা মুখস্থ করার দরকার আছে কিনা। না, সব কবিতার সব লাইন মুখস্থ দরকার নেই। তুমি জাস্ট বুঝে বুঝে কবিতাগুলো পড়বে। তারপর দেখো আমরা ব্যাকরণের ক্ষেত্রে যে জিনিসগুলো একদম ইম্পর্টেন্ট আমাদের সেইগুলো আমরা পড়ব। প্রথমত দেখো যে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ নিয়ে একদম মোটামুটি বেসিক যে আলোচনাগুলো আছে, ধ্বনি কি বর্ণ কি, তারপর তোমার হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কার ফলা, এই ব্যাপারগুলো। তারপর তোমার হচ্ছে নত্য সত্য বিধান কি বেসিক আলোচনা, প্লাস সন্ধি বিচ্ছেদ সন্ধি, এই জিনিসগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো শব্দ ও শব্দ পরিচয়, তারপর তোমার শব্দ কত প্রকার, তারপর কিসের ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করি, কিসের ভিত্তিতে আমরা 5 ভাগে ভাগ করি, এই ব্যাপারগুলো আমাদেরকে একটু দেখতে হবে। তারপর তোমার কি পদের শ্রেণী বিভাগ, পদ হচ্ছে কত প্রকার, তারপর পদ পরিবর্তন, এই ব্যাপারগুলো আছে আমাদের, ঠিক আছে। তারপর দেখো বিপরীত শব্দ আছে, দ্বিরুক্ত শব্দ, একই শব্দে যে বারবার উচ্চারণ দ্বিরুক্ত শব্দ সেটি আছে। সংখ্যাবাচক শব্দ কি ইংলিশে যে নাম্বার জিনিসটা সেটা আছে, এইগুলো আমাদের পড়তে হবে। তারপর দেখো লিঙ্গ মানে কি ইংলিশে যেটা জেন্ডার এইটা, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের কি বচন আছে, ক্রিয়ার কাল, শ্রেণীবিভাগ ও প্রয়োগ। মানে তোমার ক্রিয়া জিনিসটা থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট, পদের মধ্যে এটি পড়ে, বাট ক্রিয়ার কালটা চেঞ্জ হয়ে যায় আমাদের ইংলিশে, আমরা টেন্স পড়ি, তাই না, এটা আমাদের পড়তে হবে। তারপর কারক, বাগধারা, তার মুখস্থ আইটেমের মধ্যে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন তোমার ধরো যে এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো, আর বিরাম চিহ্ন। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো লিখিত যে জিনিসটা, লিখিত টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। লিখিততে কিন্তু আমরা দেখেছি বিগত 2 বছরে 40 করে এসেছে বাংলায়, মানে 40, এটা কিন্তু অনেক বেশি মার্ক। সো লিখিতর জন্য কি স্ট্র্যাটেজি লাগবে, প্র্যাকটিস লাগবে, টিচারের গাইডলাইন লাগবে। ভুল লিখলে টিচারকে সংশোধন করে দিতে হবে, এরকমভাবে পড়তে হবে। আপনারা অনেকেই এই জিনিসটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন যে আপনার বাচ্চাকে আপনি কোচিংয়ে দিয়েছেন, 8 মাস পড়িয়ে ফেলেছেন, কিন্তু শেষ মুহূর্তে দেখা যাচ্ছে কি তার প্রিপারেশন একদমই ভালো হয়নি। সেজন্য আপনার দুশ্চিন্তার কারণ নেই। আমরা অন্বেষণ ক্যাডেট একাডেমি থেকে শেষ 3 মাসে আপনাদের সকল দুশ্চিন্তা দূর করতে আমরা এক ঝাঁক এক্স ক্যাডেট আপনার বাচ্চার দায়িত্ব নিতে চাই শেষ 3 মাসে। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদেরকে যে নাম্বারটা লিখে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন, অথবা আরেকটা নাম্বার লিখে দিচ্ছি আপনি যেটাতে আপনি নক করতে পারেন, কল করতে পারেন যে কোনো সময়, দিনে রাতের যে কোনো সময় আপনি আমাদেরকে জানাবেন। আমরা চাই শেষ 3 মাসে আপনার বাচ্চার স্বপ্ন যাতে কোনোভাবেই ছুটে না যায়, ঠিক আছে, তার ভবিষ্যতে যাতে কোনোভাবেই কিছু না হয়। সো আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিতে প্রস্তুত ইনশাল্লাহ। তারপর আমরা দেখব কি এই যে নির্মিতি পার্ট, রচনা বা লিখিত পার্টে ভাব সম্প্রসারণ, এটা কিন্তু খুব ভালো মতো পড়তে হবে, টেকনিক পড়তে হবে, কিছু প্র্যাকটিস করেও যেতে হবে। তারপর অনুচ্ছেদ লেখন, একটা জিনিস আমি লিখতে দিলাম সেটা দিয়ে টপিক দেখে তাকে অনুচ্ছেদ লিখতে পারতে হবে। ওকে, তারপর কি যুক্তিভিত্তিক অনুচ্ছেদ, যুক্তিভিত্তিক অনুচ্ছেদ কি তো লজিক্যাল রিজনিং, যেটা লজিক দিয়ে লিখতে হবে। তারপর কি অনুধাবন, একটা জিনিস সম্পর্কে কি তাকে পারতে হবে, অনুধাবন করতে পারতে হবে, বুঝতে হবে জিনিসগুলোকে। ওকে, সো একটু আগে যে কথাটা আমরা বলছিলাম যে আপনার বাচ্চার আমরা দায়িত্ব নিতে চাচ্ছি,
সো সেজন্য আমরা শেষ মুহূর্তে ক্যারিয়ার অন্বেষণ ব্যাচ 2026 নিয়ে এসেছি। আপনার বাচ্চা যদি 2026 সালে ক্যারিয়ার কলেজ ভর্তি পরীক্ষা দেয়, তার জন্য এই ব্যাচটি একটা বেস্ট কিছু হতে যাচ্ছে। আমরা এখানে কি রেখেছি, 100% এক্স ক্যারিয়ার শিক্ষক, সবগুলো ক্লাস হবে কম্প্যাক্ট। মানে কি, মানে যে জিনিসগুলো আপনার আসবে না সেই জিনিস আমরা এখানে পড়াবো না, আসার মতো সব জিনিসই আমরা 3 মাসে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পড়াবো। আর বিগত বছরে সব প্রশ্ন সলভ করে সেটার একটা অ্যানালাইসিসের মাধ্যমে যে কি এসেছে, এবছর কি আসতে পারে, সেগুলো আমরা পড়াবো। আর ক্লাসগুলো আপনারা জিজ্ঞাসা করেন কীভাবে হয়, ক্লাসগুলো হবে ইন্টারেক্টিভ জুমের মাধ্যমে। মানে আপনার বাচ্চা যে কোনো টাইমে হাত তুলতে পারবে, যে কোনো প্রশ্ন করতে পারবে। সো আপনার বাচ্চা যদি দুর্বল হয় তাহলেও সে ইনশাল্লাহ আমাদের সাথে মানে খেই হারিয়ে ফেলবে না, সে কি তাল মিলিয়ে চলতে পারবে। তারপর দেখেন আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হচ্ছে। কি কি বার? রবিবার, সোম, মঙ্গলবার আর হচ্ছে বুধবার। ঠিক আছে, এই বারগুলোতে কখন ক্লাস হয় আপনারা জিজ্ঞাসা করেন অনেকে আমাদের, সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত। আমাদের ক্লাসে কিন্তু প্রতিটা ব্যাচে থাকছে মাত্র 30 জন। সো আমরা কিন্তু সবাইকে আমাদের প্রতিটা টিচার মনিটর করতে পারবে। ঠিক আছে, আর আমরা কি দুর্বল শিক্ষার্থীর জন্য স্পেশাল কেয়ার তো নিয়েছি। সবশেষে আমরা 10টা ফাইনাল মডেল টেস্টও নিব। সে 10টা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে আগেই, পরীক্ষার আগেই। আর পরীক্ষায় আমরা নির্ভুল মূল্যায়ন দিব। আমাদের খাতা দেখবে সম্পূর্ণ এক্স ক্যাডেট টিচার প্যানেলরা, তারা খাতা দেখবে কি ভুল হয়েছে একদম সুন্দরভাবে লিখে লিখে। ধরেন আপনার বাচ্চা একটা কিছু ভুল করলো, এখানে ধরেন সে একটা কিছু ভুল করেছে এই লাইনের মধ্যে, আমরা কি সেই ভুলকে মার্ক করে তার যে কারেকশনটা সেটাও আমরা লিখে দিব। সো শেষ 3 মাসে আপনার বাচ্চার জন্য একটা যথেষ্ট ভালো একটা সহায়ক হতে পারে ক্যারিয়ার অন্বেষণ ব্যাচ। ঠিক আছে, আপনারা আজই যোগাযোগ করতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে, বেটার লেট দ্যান নেভার। মানে কি, আপনি দেরি করে ফেলেছেন কিন্তু এখনও কিন্তু আপনার সুযোগ আছে। ঠিক আছে, কখনো না করার চেয়ে দেরি করে করাও ভালো। শেষ একটা চেষ্টা করেন যাতে আফসোসটা না থাকে। ওকে, তারপর ইংলিশটা দেখি একটু আমরা। ইংলিশে প্রথমত আমাদের যে জিনিসটা আমরা বলবো, যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি এনসিটিভির যে বইটা, ইংলিশ ফর টুডে যে বইটা, ইংলিশ ফর টুডে যে বইটা আছে, মানে এনসিটিভির যে বইটা, এই বইটার বাংলার মতোই যে যত কালো লেখা আছে বইয়ের ভেতরে সব কিছু ভালো মতো পড়ে ফেলতে হবে। এরপর গ্রামাটিক্যাল আইটেমসের মধ্যে আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে এবছর কি আসতে পারে। ঠিক আছে, এবছর গ্রামাটিক্যাল আইটেমসের মধ্যে আসতে পারে আমাদের কি সেন্টেন্স মেকিং, পার্টস অফ স্পিচ, জেন্ডার, নাম্বার, পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লিটার্স, টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তারপর এগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর কি কন্ট্রাকশনস, রিঅ্যারেঞ্জ জাম্বলড ওয়ার্ডস টু সেন্টেন্সেস, স্পেলিং, ফ্রেসেস অ্যান্ড ইডিয়মস অ্যান্ড ইংলিশ ফর টুডে বুক তো লেখা আছেই। আর রাইটিংয়ের জন্য স্পেশালি রাইটিং যে পার্টটা আছে ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং, সেই ফ্রি হ্যান্ড রাইটিং আপনাদের যাদের বাচ্চারা এখনও ঠিকমতো লিখতে পারে না, মাইসেলফ লিখতে গেলে ভুল করে, তাদের জন্য আমাদের স্পেশাল টেকনিক আছে। আমাদের ইংলিশের অর্ক স্যারের কিছু স্পেশাল টেকনিক প্লাস ক্লাস আছে, প্লাস কিছু পরীক্ষাও আছে। আমাদের ব্যাচে এগুলো আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। আপনি আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। রাইটিং পার্টে কী কী আসতে পারে? রাইটিং পার্টে কি প্যারাগ্রাফ আসতে পারে, মেইনলি প্যারাগ্রাফ তো আসবেই। তারপর কি আপনার এখানে এক্সপ্লেনেশন আসতে পারে, একটা ছবি থাকতে পারে, সেই ছবিকে এক্সপ্লেন করতে পারে, ইমেজ এক্সপ্লেনেশন। দেখা যাচ্ছে ধরেন এরকম, আপনি আপনার বাচ্চাকেও প্র্যাকটিস করাতে পারেন। ধরেন এরকম একটা ছবি, আমি একটা ক্লাস নিচ্ছি, এটা আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আপনার বাচ্চাকে দেখালেন, বলতে হবে তুমি এই যে ক্লাস নিচ্ছে এইটার উপরে তুমি একটা কি করবা, তুমি 10 লাইন লিখবা, এক্সপ্লেন করবা। সো এরকম জিনিসপত্রও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর গণিতের ক্ষেত্রে ব্যাপারটা খুব বেশি কঠিন না, জটিল না। গণিতের ক্ষেত্রে কী করতে হবে, আবারও এনসিটিভির যে ম্যাথ বুকটা আছে, এই ম্যাথ বইয়ের ভেতরে যত কালো লাইন আছে, যত কালো লাইনে লেখা যত ম্যাথ আছে, শুধু অনুশীলনী না, অনুশীলনী পড়ার আগে যে জিনিসটা দরকার সেটা কি, বেসিকটা দরকার আগে। ঠিক আছে, আগে বেসিকটা করতে হবে। চ্যাপ্টারের যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো ভালো মতো পড়তে হবে। সেই আলোচনাগুলো পড়ার পরে, বেসিক পড়ার পরে আমাদেরকে অনুশীলনী পড়তে হবে। অনুশীলনী পড়ার পরে যে কাজগুলো আছে অধ্যায়ভিত্তিক সকল কাজ সমাধান করতে হবে। প্লাস কিছু ক্ষেত্রে কিছু অ্যাডভান্সড ক্লাস 7-8-এর কিছু ম্যাথও দেখে যেতে হবে, কারণ আমরা বিগত বছরে দেখেছি কিছু অ্যাডভান্সড ম্যাথ দিয়ে দেয় ক্লাস 7-8-এর, বাট খুব বেশি না। আগে ক্লাস 6-এর বইটাকে ভালো মতো পড়ে শেষ করতে হবে, তারপর হচ্ছে বাকিটা
তো এখানে দেখেন আপনাদের যে প্রথম অধ্যায় আমাদের আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এগুলো খুবই ইজি জিনিসপত্র, বেসিক থেকে পড়তে হবে, ক্লাস 6-7-এর একটু টাচ আনতে হবে, যেটা আমরা আমাদের ক্যারিয়ার অন্বেষণ ব্যাচের সেই মুহূর্তে যে ক্লাসগুলো নিব আমরা সেইগুলোতে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপর আমাদের কি অনুপাত্য শতকরা। অনুপাত্য শতকরা কিন্তু অনেক বাচ্চাই ভুল করে, তারা কি টেকনিক জানে না, টেকনিক জানতে হবে। একটা ম্যাথ কিভাবে বড় করে করতে হয়, একটা ম্যাথ কিভাবে অল্প করে ছোট করে চেক করতে হয় যে আমার ম্যাথটা ঠিক হয়েছে কিনা, আমরা সেই সব টেকনিক আপনার বাচ্চাকে ইনশাল্লাহ শেখাবো। তারপর দেখেন তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা, এই চ্যাপ্টার, তারপর বীজগণিতীয় রাশি, তারপর হচ্ছে সরল সমীকরণ যেগুলো আছে, তারপর জ্যামিতি যে মৌলিক ধারণা এখান থেকে কী কী আসতে পারে, কারা কারা আছে আমরা গুছিয়ে দিব ইনশাল্লাহ সব কিছু। তারপর ব্যবহারিক জ্যামিতি, তারপর কি তথ্য ও উপাত্ত যে চ্যাপ্টারটা আছে স্ট্যাটের, এইগুলো আমরা সব কিছু একদম গুছিয়ে পড়াবো। অ্যান্ড আমাদের যে ম্যাথ টিচার আছেন তিনি কি চমৎকারভাবে সব কিছু রেডি করছেন, তিনি হচ্ছেন বুয়েটের একজন স্টুডেন্ট। সো আপনাদের ম্যাথ স্যারও কিন্তু খুব ভালো মতো সব গুছিয়ে পড়াবে। ওকে, তারপর আসি আমরা সাধারণ জ্ঞানে। আচ্ছা, সাধারণ জ্ঞানে আমাদের দেখতে হবে আসলে মেইনলি সাধারণ জ্ঞানটাকে কিন্তু রিসেন্টলি এটাকে বোর্ড বই বেসড বানানো হয়েছে। কোন কোন বোর্ড বই? এনসিটিভির যে বিজ্ঞান বইটা আছে সেটা, বাংলাদেশ বিশ্ব পরিচয় বই আছে সেটা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটা আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে সেটা, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বই আছে এই প্লাস বিজ্ঞান এবং আমরা যেটাকে সমাজ বই বলি বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই তিনটা বই এনসিটিভির মানে যেগুলো বোর্ড বই দেওয়া হয়েছে, এই বইগুলার একদম 100% কালো লাইন যা যা আছে ভেতরে সব লাইন টু লাইন একদম বুঝে বুঝে পড়ে ফেলতে হবে। আমি যখন ক্লাস 6-এ পড়তাম আমি হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে একটা মজা করতাম, কিভাবে আমি তো একদম লাইন টু লাইন সব পড়ে ফেলতাম। অ্যান্ড আমি কী করতাম, এরকমভাবে বলতাম যে এরকম ঠিক আছে যে আমি এখন সব মুখস্থ, আমাকে পড়া ধরতে পারিস না, পারবো। সো আপনার বাচ্চাকে আপনি এভাবে পড়াবেন যাতে সে এইভাবে সব কিছু পড়তে পারে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমাদের ব্যাচে এমনভাবে পড়াবো যাতে সে এই কনফিডেন্সটুকু পায় নিজের উপর। ঠিক আছে, এরপর জিকের কিছু টপিক আছে সাধারণ জ্ঞানের, যেগুলো বর্তমানে অন্যান্য সব প্ল্যাটফর্মে বা প্রথম আলোতেও কিছু দিয়েছিল। ভুল বলতে কি তারা সম্পূর্ণ আসলে বুঝে উঠতে পারছে না, বাট আমরা যদি একটু চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে এইসব জিনিসপত্রগুলো আসবে। যেমন বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, যে বাংলাদেশের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় ফুল ফল, এটা সেটা, এইগুলো আপনাদের ভালো মতো পড়তে হবে। তারপর বাংলাদেশের কিছু বেসিক আলোচনা পড়তে হবে। ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, এটা কিন্তু আমাদের লাগবে খুব ভালো মতো। এইটার সাথে আমরা সুন্দর করে জুলাই বিপ্লব যে হলো আমাদের, জুলাই বিপ্লবটা এটাকেও আমরা কি সুন্দর করে পড়িয়ে দিব একসাথে, যাতে বাচ্চা যে কোনো কিছু আসলে অ্যান্সার করতে পারে। তারপর কি বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের 3 বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এদের মোটো কি, এদের সদর দপ্তর কোথায় অবস্থিত, এদের প্রতিষ্ঠার ইতিহাস, এদের কোন বাহিনী ট্রেনিং কোথায় হচ্ছে, সব কিছু গুছিয়ে পড়াবো আমরা ইনশাল্লাহ। এক্স ক্যাডেট টিচার যখন আপনার স্টুডেন্টকে পড়াবে, আপনার বাচ্চাকে পড়াবে, তারা কিন্তু খুব গুছিয়ে পড়াবে, তারা জানে আসলে কই থেকে কি আসে, তারা খুবই এক্সপিরিয়েন্সড। সো আপনার বাচ্চাকে যদি আপনি এখনও একটা ভালো গাইডলাইনের আওতায় না আনতে পারেন, আমার মনে হয় এখনই খুব তাড়াতাড়ি আপনার আমাদের সাথে যোগাযোগ করা উচিত। তারপর ক্যাডেট কলেজ, ক্যাডেট কলেজ টপিকে আমরা কী কী পড়াবো তাদেরকে, আমরা এখানে পড়াবো যে প্রথম কোনটা হয়েছে, শেষ কোনটা হয়েছে, স্বাধীনতার আগে কোনটা, পরে কোনটা, কোনটা কোনটা আছে, কিভাবে কি, কোন কলেজের মোটো কি। ঠিক আছে, এইসব জিনিসপত্র আমরা তাকে পড়াবো। তারপর বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলী, যে জিওগ্রাফিক্যাল কিছু জিনিসপত্র আছে, বাংলাদেশের কোন জেলা কোথায়, সর্বদক্ষিণের জেলাটা কি, সর্বপূর্বের জেলাটা কি, তারপর হচ্ছে বিশ্বের কোন দেশ কোথায়, কোন দেশের সাথে কী হচ্ছে। ক্লাস 6-এর বাচ্চার জন্য প্লাস ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার জন্য যতটুকু না পড়লেই না, সব কিছু আমরা একদম গুছিয়ে দিব ইনশাল্লাহ। তারপর সাম্প্রতিক বিষয়াবলী, সাম্প্রতিক থেকে গুছিয়ে পড়াবো, অল্প অল্প জিনিস পড়াবো, যে জিনিসগুলো সাম্প্রতিক হট টপিকস। অ্যান্ড ক্যাডেট কলেজের টিচাররা কি দিতে পারে সেটাও কিন্তু আমরা বুঝি। আমরা 7 বছর ক্যাডেট কলেজের টিচারদের সাথে লুকোচুরি খেলে এসেছি, তাদের সাথে সো আমরা জানি তাদের মেন্টালিটি কীভাবে কাজ করে। সো এই ব্যাপারগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে খেলাধুলা, বাংলাদেশ টিম খেলাধুলায় ভালো করছে কোথায়, বিশ্বকাপ নেক্সট কখন হবে, এশিয়া কাপ কখন হবে, এইসব জিনিসপত্র গুছিয়ে পড়তে হবে। তারপর বুদ্ধিমত্তা বা আইকিউ, বুদ্ধিমত্তা বা আইকিউ আমরা ক্লাস নিব সুন্দর করে, আমাদের বুদ্ধিমত্তা ক্লাসও নিবে আমাদের যে টিচারটা আছে ম্যাথ টিচার, সে বর্তমানে বইটা পড়াশোনা করছে, সে একদম গুছিয়ে যত ইজিলি পারা যায়, যত টাইপ আছে ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। সো আপনি যদি আপনার বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, আপনার কিন্তু ক্যাডেট কলেজে পড়ানোর একটা চিন্তা ভাবনা করা উচিত। অ্যান্ড আপনি যদি আপনার এলাকায়, আপনি ঢাকার বাইরে থাকতে পারেন, ইভেন ঢাকার ভেতরেও
অনেক অফলাইন কোচিং সেন্টারগুলোতে ভালো টিচার বা সুসংগত জিনিসপত্র পড়াবে বা মান নিশ্চিত করবে, সেটা কিন্তু হচ্ছে না। সো ঢাকার বাইরে হলে তো আরও হচ্ছে না। যারা ট্রেডিশনাল কোচিং সেন্টার আছে তারা কিন্তু গুছিয়ে পড়াতে পারছে না, অ্যান্ড টিচারের মান কিন্তু খুব বেশি ভালো না, সেটা আপনিও জানেন, আপনার বাচ্চাও জানে। শুধু মুখস্থ করাচ্ছে, পড়াশোনা মুখস্থ না, পড়াশোনা বুঝে বুঝে পড়া, মজা নিয়ে পড়া, অ্যান্ড সেটাকে অ্যাপ্লাই করা নিজের লাইফে। ঠিক আছে, আমরা এইভাবে ইনশাল্লাহ পড়াবো। অ্যান্ড আপনার বাচ্চা কিন্তু আমাদের সাথে যুক্ত হলে এক ঝাঁক দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টদের সাথে এবং দেশের ভবিষ্যৎ কিছু ভালো চাকরিজীবী বা ভালো কিছু উদ্যোক্তার সাথে তারা পরিচিত হবে, তাদের মাইন্ডসেট বুঝতে পারবে, অ্যান্ড তারা কিন্তু জীবনে একটা ভালো একটা থ্রাইভ পাবে, জীবনে ভালো কিছু করার। ঠিক আছে, সো আপনার আর সময় নষ্ট করব না, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।